আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সেরা মানুষ। তার কথা, কাজ, আচরণ, ব্যবহার সবই ছিল অতুলনীয়। তার অনুপম চরিত্র মাধুর্য সবাইকে মুগ্ধ করত। তাকে ভালোবেসে কত মানুষের মন যে বিগলিত হয়েছে তার ইয়ত্তা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে অনেকে তার জন্য জীবন উৎসর্গ করেছে। অনেকের কাছে প্রিয় নবীর সান্নিধ্য, মা বাবার আদর তুচ্ছ মনে হয়েছে। তাদেরই একজন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। পিতার নাম হারেসা। তিনি বিশ্বাসে ছিলেন খ্রিস্টান। হজরত জায়েদ তখন খুব ছোট, চাঁদের মতো ফুটফুটে শিশু জায়েদ। মায়ের কলিজার টুকরো এ শিশু। জায়েদকে মা বুকে জড়িয়ে রাখেন। সোনামণিকে আদর করে মায়েরা যেমন প্রাণ জুড়ান, জায়েদের মায়ের অবস্থাও সেই রকমই। কিন্তু জায়েদকে বেশি দিন আদর করার ভাগ্য মায়ের হয়ে ওঠেনি। একদিন মা আদরের সন্তানকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন। আরব দেশের মরুময় পথ। সে জমানায় মরুপথে যাতায়াত ছিল সীমাহীন কষ্টকর। তখন সূর্যের প্রচণ্ড তাপ মাথায় নিয়ে চলতে হতো। তাছাড়া ডাকাতের উপদ্রব তো ছিলই। ডাকাতরা মরুভূমির ফাঁক ফোকরে ওত পেতে বসে থাকতো। সুযোগ পেলেই এরা আকস্মাৎ পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়ত এবং লোকজনের সর্বস্ব লুট করে নিত। অনেক সময় ডাকাতরা লোকজনকে বন্দি করে নিয়ে যেত। এসব বন্দিকে তারা কৃতদাস হিসাবে হাটবাজারে নিয়ে বিক্রি করে দিত। জায়েদ ও তার মায়ের ভাগ্য ঘটল একই ঘটনা। তারা ডাকাতের হাতে পড়লেন। ডাকাতরা তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেল। ছোট বালক জায়েদ সহ অনেককে ডাকাতরা বন্দি করল। একদিন জায়েদকে বিক্রি করে দেয়া হলো। এ সুযোগে হাকিম নামে এক লোক জায়েদকে কিনে নিল। হাকিম ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর আপনজন। হাকিমের খালা তিনি। হাকিম জায়েদকে এনে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের সেরা ধনী মহিলা। তাই তার ঘরে অনেক দাস দাসী কাজ করত। আরও কাজের লোক চাই তার। তাই জায়েদকেও তিনি কাজের জন্য রেখে দিলেন। খাদিজার ঘরে বালক জায়েদ বড় হতে লাগলেন। জায়েদ ছিলেন খুব বিশ্বস্ত ও কর্মঠ। 40 বছর বয়সে হজরত খাদিজার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হলো। এবার হজরত খাদিজা বালক জায়েদকে স্বামীর খেদমতে নিয়োগ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে জায়েদ তো মহা খুশি। আল্লাহর নবীর সাথে থাকা যে বড় ভাগ্যের ব্যাপার। ভাগ্যবান না হলে কেউ আল্লাহর নবীর এই কাছের জন হতে পারত না। খাদিজা রাদিয়াল্লাহু আনহু যেমন জায়েদকে ভালোবাসতেন, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে আদর করতেন। ছোটবেলা থেকে জায়েদ মা বাবার তেমন একটা আদর পাননি। তাতে কি, তিনি হজরত খাদিজার কাছে মায়ের চেয়েও বেশি আদর পেয়েছেন। আর এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেলেন বাবার আদর। ফলে তার আনন্দ ও সুখ আর দেখে কে। এমনই করে জায়েদের দিনগুলো সুখে আনন্দে ভালোই কাটছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আর ইসলামের কাজ ছাড়া তার কোনো ভাবনা নেই কোনো পিছুটানো। তবে একদিন ঘটল এক ঘটনা। একদল হজযাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কায় এলো। তাদের সাথে হজরত জায়েদের দেখা হলে যাত্রীদের একজন হজরত জায়েদকে চিনে ফেলল। সে নিশ্চিত হলো এই বালকই হারেসার হারানো পুত্র জায়েদ। তাই তারা বিষয়টি হারেসাকে জানাবে বলে ভাবল। হজ ছেড়ে লোকেরা বাড়িতে ফিরে হারেসাকে ঠিকই সব কথা খুলে বলল। প্রাণপ্রিয় পুত্র জায়েদের খবর শুনে বাবা হারেসের বুক খুশিতে লাফিয়ে উঠল। তাই কালম বিলম্ব না করে সে তড়িঘড়ি করে মক্কায় হাজির হলো। জায়েদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকেন। তাই হারেসা সোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উঠল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে হারেসা ঠিকই জায়েদকে দেখতে পেল। অনেক দিন পর প্রাণাধিক পুত্রের মুখ দেখে হারেসার চোখ বেয়ে নেমে এলো আনন্দ অশ্রু। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, দেখুন নবীজি, জায়েদ আমার ছেলে, বুকের ধন ও আমার হারিয়ে যাওয়া মানিক। আমি ওকে নিতে এসেছি। জায়েদকে দয়া করে ফিরিয়ে দিন। এজন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি। আপনি তো মহামানব, তাই না করবেন না। আমার ছেলে আমাকে ফিরিয়ে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, মানবতার দিশারি তিনি। মানুষের কল্যাণে তার প্রাণ ছিল অবারিত, উদার। তিনি মানুষের প্রভু হতে আসেননি, এসেছেন মানুষের বন্ধু হয়ে। মানুষকে দাসত্ব থেকে মুক্তির সওগাত নিয়ে তিনি দুনিয়ায় এসেছেন। তিনি দয়া, মায়া, মমতা ও মানবতার অগ্রদূত। মা বাবার কাছে সন্তান
সন্তানের যে মূল্য তা তিনি সম্যক অনুধাবন করতে পারেন। তাই জায়েদের পিতা হারেসার দুঃখ তিনি বোঝেন। জায়েদের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তিনিই তো মানুষকে তার সর্বস্ব বিলিয়ে দেন। এক্ষেত্রেও মানবতার দিশারি তার প্রমাণ দিলেন। জায়েদ তার সেবক, শুধু সেবক বললে ভুল হবে, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয়জন। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা ভাবলেন না। জায়েদকে তিনি হাসিমুখে হারেসার হাতে তুলে দিলেন। হারেসা তো হতবাক, এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল হারেসার কল্পনারও বাইরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখে হারেসা আবেগে কৃতজ্ঞতায় আপ্লুত হলো। তার খুশি আর কে দেখে? কারো হারানো পুত্র ফিরে পাবার আনন্দ ও তৃপ্তি যে কত মধুর তা ওই মা বাবা ছাড়া আর কারো অনুধাবন করাও কঠিন। আজ হারেসার মনের অবস্থাও তাই। পুত্র জায়েদকে পেয়ে হারেসার বুক ভরে গেল। সে ছেলেকে বাড়ি নিয়ে যাবার জন্য প্রস্তুত হলো। এমন সময় ঘটল উল্টো এক ঘটনা। জায়েদ এতক্ষণ ধরে সবই শুনছিল, এবার সে বেঁকে বসলো। তার এক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে সে কোথাও যাবে না। জায়েদ বলল, আমি আমার বাবা ও মাকে পেয়ে গেছি। নবীজি আমার বাবা, খাদিজা রাদিয়াল্লাহু আনহু আমার মা, তারাই আমাকে সত্যিকারের আদর করেছেন। আমি বাবা মাকে ছেড়ে কোথাও কারো কাছে যাব না। বাবা হারেসা জায়েদের অনড় অবস্থা দেখে হতাশ হলেন। পুত্রকে অনেক করে বুঝালেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। এতে জায়েদের মন গলল না। অজ্ঞতা সুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করে যেতে লাগলেন। এভাবেই জায়েদ আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে গেলেন। দেখতে দেখতে জায়েদ বড় হলেন। বিয়ে শাদির সময় হলে নবীজির আপন চাচাতো বোন জয়নবের সাথে তার বিয়ে দেওয়া হলো। ফলে নবী পরিবারের সাথে জায়েদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। জায়েদের এক ছেলে সন্তান ছিল, নাম উসামা। নবীজি তাকে বড্ড বেশি আদর করতেন। নবীজি তার প্রিয় নাতি হাসান হোসেনের মতোই উসামাকে ভালোবাসতেন। মক্কা বিজয়ের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন। তখন তার সাথে উটের পিঠে বসেছিলেন উসামা। তা থেকেই বোঝা যায় উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের জন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসা পেয়ে জায়েদ বাবা মাকে পর্যন্ত ভুলে যেতে পেরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে জায়েদের সবই ছিল তুচ্ছ। জায়েদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক পরশ পাথর। তার জাদুকরী ছোঁয়ায় জীবন বদলে গিয়েছিল জায়েদের। এভাবে আরও কত লাখো কোটি মানুষের জীবনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বদলে দিয়েছে, তার ইয়ত্তা নেই।